আমাদের আজকে হচ্ছে মহানবমী। আমাদের সবার মধ্যে মনে একটু আনন্দ আছে, কেননা মেয়ে 2 বছর থেকে বিদেশ থেকে এসছে, তো তাই আমরা খুব খুশি, খুব আনন্দিত, নিজেরাই ঘরে একান্তে আনন্দ করছি। আজকে নবমীতে বোঝেনি তো যে বাঙালির দুর্গাপুজো হচ্ছে পরম অনুষ্ঠান। আর যার জন্য আমাদের আজকে একটু বাসন্তী পোলাও আর খাসির মাংস রান্না হচ্ছে দুপুরে, আমাদের লাঞ্চ এটা দিয়ে হবে। আর এই জিনিসটা মেয়ে নিয়ে এসেছে, এটা বিদেশ থেকেই নিয়ে এসছে, আসার সময় খুব কষ্ট হয়েছে এটা আনতে। অ্যাকচুয়ালি এটা ডেনমার্কের থেকে নিয়ে এসছে, প্রোডাক্টটা ডেনমার্কের কিন্তু লন্ডন থেকেই নিয়ে এসছে। খুবই সুন্দর জিনিসটা, আমার খুব ভালো লেগেছে। এই কাপটা নিয়ে নিয়েছি, এই কাপটা দিয়ে আর কি চাল মেপেছি। এই কাপে 4 কাপ চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। চালটা আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, সেটা আপনাদের আর কি দেখাইনি, আমি এটা নেটে আর কি শুকিয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি। এবার শুকিয়ে নিয়ে তারপরে আমি একটা ডেচকিতে নিয়ে মশলা টশলা দিয়ে মাখাবো, মাখিয়ে ওটা আধ ঘন্টা মতো রেখে দেবো। এতে 2-3 চামচ মতো আদা বাটা দিয়েছি ছোটো চামচের, আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর একটু রং হওয়ার জন্য কালার দিয়েছি। সেই কালারটা অল্প, খুব সামান্য, বেশি দিতে হবে না, খুব সামান্য দিলেই হবে। আর তারপরে আমি নুন দিলাম, দিয়ে একটু চিনিও দিয়ে দেবো, চিনি ঘি এগুলো দিয়ে মাখবো। চিনিটা অল্প যার যার স্বাদ মতো দেবেন। আমি 4-5 চামচ মতো চিনি দিয়েছি, কারণ এটা 4 কাপ আপনাদের আগেই দেখিয়েছি কাপের সাইজটা, সেই জন্য আমি 4-5 চামচ চিনি দিয়েছি। চিনিটা যার যার স্বাদ মতো দেবেন। আর একটু ঘি দেবো, দিয়ে তারপরে ওটা আমি মেখে আধ ঘন্টা মতো রেখে দেবো। তা এখানে প্রায় 4 চামচ মতোই আমি ঘি দিয়েছি। ঘি দিয়ে মেখে আধ ঘন্টা রেখে দেবো, রেখে দিয়ে তারপরে আবার শুরু করব আধ ঘন্টা পর। চালটা আমি চামচ দিয়ে মেখে নেবো, যে চামচটা দিয়ে আর কি ঘি দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন, আমি এই চামচে ঘি লেগে আছে বলে আর কি চামচটা দিয়ে মাখছি। এবার গরম মশলার গুঁড়োও একটু দিয়ে দিলাম, দিয়ে ওটা আর কি মেখে রেখে দেবো। আগেই বললাম আধ ঘন্টা মাখবো, মেখে মানে আধ ঘন্টা রেখে দেবো মেখে। এরপরে আমি রান্নাটা শুরু করব। রং মনে হচ্ছে একটু কম, সেই জন্য আবার একটু দিয়ে দেবো। আপনারাও চাইলে দিতে পারেন, সেটা দেখে নেবেন, একবারেও দিতে পারেন, বা লাগলে সেটা যদি বোঝেন যে আর একটু কম বেশি কিছু হচ্ছে, যার যার আন্দাজ মতো একটু দিয়ে নেবেন। আর অনেক দিন বাদে এই ভিডিওটা আবার আপলোড করছি, মেয়ে থাকতে ভিডিওটা করা হয়েছিল, মেয়ে আবার আপলোড যখন করব তখন মেয়ে চলে যাবে, সেই জন্য মনটাও খারাপ। যাই হোক, আমি আবার আজকে করছি। আর আজকে আমি আর কি ওয়েলকাম আপনাদের জানাইনি, কেননা প্রথমে দাদাই শুরু করেছে আজকে ভিডিওটা, আপনারা দেখবেন, সেই জন্য আর কি আলাদা করে আমি আর ওয়েলকাম জানালাম না। আপনারা তো সবসময় আমার সাথে আছেন এবং থাকবেন, এটাই আশা রাখি। যাই হোক, কড়াটা গরম হয়ে গেছে, গ্যাস ধরিয়ে দিয়েছি। এইবার আমি ঘি দেব, ঘিটাও ওই 3-4 চামচ মতো দিচ্ছি। আর গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, কেননা বেশি ঘি তেতে গেলেও ভালো লাগে না। ঘি মাখন এগুলো খুব বেশি তাতলে স্বাদটা নষ্ট হয়ে যায়, গন্ধটাও অনেকটা চলে যায়। যাই হোক, ঘিটা অল্প আঁচেই করব আর কি, গরম করব। তারপরে আমি একে একে খুব সামান্যই মশলা, পোলাও করতে কিন্তু খুব একটা বেশি মশলাও লাগে না। গরম মশলাগুলো, গোটা গরম মশলা সেগুলো দেব, 2টো তেজপাতা দেব, আর একটু এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দেব। এলাচটা একটু ফাটিয়ে নেব, ফাটিয়ে নিলে আপনার স্বাদটাও ভালো হয়। আর তাছাড়া আস্ত দিলে অনেক সময় ফেটে বেরিয়ে যেতে পারে, ছিটকে গায়ে টায়ে লেগে যেতে পারে, ওই জন্য কয়েকটা 7-8টা মতো আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপরে একটু দারচিনি, লবঙ্গ এগুলো দেবো। আর আগে থেকেই কাজু বাদামও রেখেছি, কাজু বাদামগুলো আমি অর্ধেক করে নিয়েছি। অনেক সময় হয় কি, ভালো হলেও না, কাজু বাদামের মধ্যে আমি একবার পোকা পেয়েছিলাম, সেই থেকেই বাদাম আমি আস্ত খুব একটা দিই না, আমি বাদামটাকে অর্ধেক করে নিই। তো কাজু বাদামটা আমি হাফ করে রেখে দিয়েছি, হাফ করে ওগুলোকে আমি ঘিয়ের সাথে হালকা আঁচে ভেজে নেব। আর কিছু কিশমিশও রেখেছি, কিশমিশটাও হালকা আঁচেই ভাজবো, কোনো রকমে আর কি এটা ভাজতে হবে। যাই হোক, এগুলো ভাজবো। পোলাও তো আমার ভীষণই ভালো লাগে, অনেকেরই অবশ্য ভালো লাগে এটা। আর বিশেষ করে
খাসির মাংস দিয়ে তো ভালো লাগেই, তাছাড়া নিরামিষ ধরুন কোনো পুজো আচ্চায় যদি হয় পোলাওয়ের সাথে ফুলকপির তরকারি, আলুর দম বা পনিরের তরকারি এগুলো দিয়েও কিন্তু পোলাওটা খুবই ভালো লাগে। এবার কাজুটা ভাজছি, বা কাজুটা হালকা করে ভাজবো, ভাজতে ভাজতে এবার কিশমিশটাও দিয়ে দেবো। যাই হোক, যেটা বলছিলাম পুজো আচ্চাতেও ভালো লাগে, ভোগে দেওয়া যায়। পোলাওটা মানে নিরামিষ আমিষ দুদিনেই চলে। একটু স্পেশাল কোনো রান্না হলো, অথচ খুব বেশি খাটাখাটনিও না, সেইভাবে আমার মনে হয় পোলাওটা খুব একটা ভালো রান্না। যাই হোক, অনেকেই জানি খুব ভালো রান্না করতে পারেন, তবুও আমি একটু চেষ্টা করছি, আপনাদের সাথেও শেয়ার করলাম কীভাবে করছি সেইটাই। তো কাজুটা হালকা লাল হয়ে এসছে, এবার কিশমিশটা দিয়ে দিচ্ছি। কিশমিশের পরে আমি চালটা দিয়ে দেবো, যে চালটা আর কি আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম। তো গোবিন্দভোগ চাল যেহেতু একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, বা বেশি ঢাকলে বেশি এ করলেও হবে না, ঢেকে রাখবো, ঢেকে ঢেকেই রান্নাটা হবে, কিন্তু বেশি সময় আমার লাগবে না। দেখতে পাবেন আস্তে আস্তে করছি। চালটা দিয়ে এবার নাড়াচাড়া করব আস্তে আস্তে। দেখুন কি সুন্দর এখন রং হয়ে গেছে, যখন মাখছিলাম এতটাও কিন্তু হলুদ লাগছিল না। বাসন্তী পোলাও তো একেবারে বাসন্তীর মতোই কালারটা হয়েছে না, খুব সুন্দর লাগছে। এবার এটাকেই আমি আস্তে আস্তে নাড়াচাড়া করব, আর পাশে আমি জল অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি। আর পোলাওয়ের যতটুকু চাল নেবো তার ডবল দিতে হবে জল, মানে আমি 4 কাপ চাল নিয়েছিলাম, তো 8 কাপ জল দিতে হবে, এইটাই নিয়ম আর কি। তো জল আমি গরম করতে দিয়ে দিয়েছি, আর এদিকে খুন্তি দিয়ে আমি চালটা আস্তে আস্তে নাড়াচাড়া করছি। এই নাড়াচাড়া করতে করতে, এই নাড়াচাড়াটাই মেন আর কি, কষানোটা খুব বেশি সময়ও লাগবে না, আস্তে আস্তে ভালো করে নাড়তে 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 এবার আমি জলটা দিয়ে দেবো, গরম জলটা দিয়ে দেবো। দিয়ে তারপরে যদি কেউ পছন্দ করে লঙ্কা দিতে পারেন, আমি যেমন কয়েকটা কাঁচা লঙ্কাও অ্যাড করব, কারণ আমার লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে, এবং ওটা তেলের মধ্যে অবশ্যই দেবো না। এই জল দিয়ে দিয়েছি, এর পর আমি লঙ্কাও দেবো। 4 কাপ জল আমি মেপে কিন্তু রেখেছিলাম, এখন দিলাম, আর 1 কাপ আমি পরে দেবো, কারণ ওটা আলাদা করে আর কি রাখা আছে। ওটা দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি লঙ্কাগুলো দেবো, দিয়ে ঢেকে দেবো থালা দিয়ে। খুন্তি দিয়ে এবার মাঝে মাঝে একটু নেড়ে দেবো, ভালো করে। কড়ার গায়েটায় চাল টাল লেগে আছে, ওগুলো আস্তে আস্তে ঠিক করে একদম জলের মধ্যে দিয়ে দিলাম, নাহলে আশেপাশে শক্ত হয়ে থাকবে চালগুলো। হ্যাঁ, আর নুনটা একটু চেক করে নেবো, নুন চেক করে যদি নুন লাগে তাহলে একটু সামান্য দেবো, না লাগলে আর দেবো না। এবার থালা দিয়ে ঢেকে দিলাম। থালাটা তুলে এরপরে মিনিট 5-7 বাদে এতে আমি কয়েকটা চেরা লঙ্কা দিয়ে দেবো। গ্যাসটা আমার এখনও পর্যন্ত খুব একটা বাড়ানো নেই, কমানোই আছে। দেখুন আস্তে আস্তে ফুটছে। এই লঙ্কাটা দেওয়ার পরে আমি আবার আঁচটা বাড়িয়ে দেবো, মানে গ্যাসটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে বলতে খুব না, মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবো, মাঝে মাঝে মিডিয়াম করবো, মাঝে মাঝে লো করবো। আর থালাটা তুলে তুলে মাঝে মাঝে আমি একটু নেড়ে নেবো। নেড়ে মিনিট 15-20 পরে খুললাম, খুলে দেখছি একদম জল আর নেই, একদম পোলাও রেডি হয়ে গেছে। দেখুন বেশ ঝরঝরে হয়েছে। আর যেহেতু গোবিন্দভোগ চালের এটা, সেহেতু বেশি নাড়াচাড়া একেবারে করা যাবে না, আলতোভাবে নাড়তে হবে, না হলে চালটা ভেঙে যেতে পারে, ভাতটা আর কেটে কেটে যাবে। তো আমার রেডি একদম পোলাও। এরপরে আমি শুধু একটু ঘি অ্যাড করব, ঘিটা ছড়িয়ে দিয়ে আমি ওটা আবার ঢেকে দেবো, যাতে ভালো গন্ধটা থেকে যায়। আর তারপরে মিনিট 5-7 বাদে আমি গরম গরম সার্ভ করব পোলাওটা। এবারে ঘি দিয়ে থালা চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে আজকে তো বলাই আছে, আগেই আপনাদের একটা খাসির মাংসের ভিডিও দিয়েছিলাম, এটা আমি আলাদাভাবে দিলাম, খাসির মাংস আর পোলাও। এবার এইভাবে দেবো। আর রিভিউটা আপনাদের দাদার কাছ দিয়ে আজকে নিয়ে নেবো। আসুন আপনারা রিভিউটাও দেখে নিন, দাদা কি বলতে চায় শোনেন। যাই হোক, অনেক আপনাদের ধন্যবাদ, ধৈর্য ধরে আশা করি দেখবেন এবং আমার পাশে থাকবেন, এই কামনাই করি। বাহ, সুন্দর তো একটা গন্ধ হচ্ছে, স্মেলটা তো হেভি করে। খেয়ে বলো দেখি কেমন হয়েছে। গন্ধ যখন ভালো হয়েছে তো খেতেও ভালো হবে নিশ্চয়ই। তো হাতটা ধুয়ে নি, হাত দিয়ে খাবো না চামচ দিয়ে খাবো? চামচ হাত দিয়েই খাই, বাঙালির খাবার। খুশি চামচ চাইলে দেবো, না চাইলে হাতেই খাও।
হাতেই খাও, হাতেই খাই। তৃপ্তি করে খেতে পারবে। বাহ, সুন্দর গন্ধ হয়েছে, সুন্দর ঝুরঝুরে হয়েছে, বুঝলে? হেভি হয়েছে, মাংসটাও ভালো হয়েছে। যাক, আজ তাহলে নবমীর দিনে হ্যাঁ। মোটামুটি দিতে পারলাম ভালো। হ্যাঁ, তো ভাবতেই পারিনি যে তাও বেস্ট তাড়াতাড়ি হয়েছে, হয়ে যাবে। হেভি হয়েছে। মাংসটা কেমন সেদ্ধ হচ্ছে একটু বলো তো। এখনো কিন্তু কাউকে দিইনি, বুঝলে, তোমাকে ফার্স্ট দিলাম। খুব সুন্দর হয়েছে, যাক, ভালো লাগে। টেস্টটাও খুব সুন্দর হয়েছে। আর একটু দেবো পোলাও। দাও। খুব সুন্দর হয়েছে। মাংসটা কেমন সেদ্ধ হচ্ছে দেখো, বেশি তো উকুল হয়ে যায়নি তাই বলে? না না, মাংস নরম হয়নি তো, বেশ সুন্দর লাগছে, একদম পারফেক্ট হয়েছে সবকিছু। ঠিক আছে, খাও তাহলে। একটু গ্রেভি দাও। হ্যাঁ, দিচ্ছি। হেভি হয়েছে মাংসটা, বুঝলি? কারেন্টটা অফ হয়ে গেল। বেশ আছে, থাক। হালকা স্পাইসি হয়েছে, ভালোই লাগছে, তোমার সাথে যাচ্ছে ভালো। একদম খুব সুন্দর যাচ্ছে। থ্যাংক ইউ। ওয়েলকাম, হেভি হয়েছে।